গত 24শে মার্চ মানে হোলির আগের দিন ছিল বসন্ত উৎসবের একটা প্রোগ্রাম। যেহেতু আমার ডান্স একাডেমির প্রোগ্রাম আর আমার ডান্স একাডেমির কয়েকটা স্টুডেন্ট সেখানে পারফর্ম করবে, সেই জন্য আমাকেও কিন্তু সেখানে যেতেই হতো। তাই জন্য মায়ের শাড়ি পরে কিন্তু আমি একদম রেডি হয়ে নিয়েছি। নিজের যতই শাড়ি থাকুক না কেন, মায়ের শাড়ির প্রতি কিন্তু একটা আলাদা দুর্বলতা প্রত্যেকটা মেয়েরই থাকে, তো আমিও তার ব্যতিক্রম নই। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমি আর আমার বাবি কিন্তু একদম রেডি। যেহেতু বসন্ত উৎসবের প্রোগ্রাম তাই জন্য ইয়েলো কালারটা তো মাস্ট। মায়ের একটা ঢাকাই জামদানি শাড়ি পরেছি আমি, আর মাও একটা ইয়েলো কালারের হ্যান্ডলুম পরেছে, বাবিকেও কিন্তু একটা ইয়েলো কালারের টি শার্ট পরিয়ে দিয়েছি। আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম ততক্ষণ কিন্তু মা বাবিকে রেডি করিয়ে দিয়েছিল, কিন্তু বাবি প্রচণ্ড ঘামছিল বলে বাবির হেয়ারটাকে মা একটু বেঁধে দিল। যাই হোক, আমি ঢাকাই জামদানি শাড়িটার সাথে ব্ল্যাক পলিশের জুয়েলারি পরেছি। তারপরে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে সেখানে। তো এখানে মিষ্টি চলে এসছে, আত্রেই চলে এসছে, সবাই মোটামুটি রেডি হয়েই এসেছে। আর আমাদের প্রোগ্রামটা কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। এদিকে ঋতুজাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ও ভীষণ এক্সাইটেড, ও স্টেজে কখন নাচ করবে। তো আজকে আমার 4 জন স্টুডেন্টের পারফরমেন্স ছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ 3 জনকে, কিন্তু তানভীকে আমি সেরকমভাবে দেখাতে পারিনি। তানভীর পারফরমেন্স কিছুটা তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রোগ্রাম স্টার্ট অলরেডি হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছিল বলে মিষ্টি একটু হাওয়া খাচ্ছিল। প্রত্যেকটা পারফরমেন্স শেষ হওয়ার পর বাবি কিন্তু হাততালি দিচ্ছিল। ওকে কিন্তু আমরা কেউ শেখাইনি, ও নাচ গানটাকে এতটাই ভালোবাসে। প্রত্যেকের পারফরমেন্সের কিছুটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বৌদি রেডি করে দিচ্ছিল মিষ্টিকে আরও একটা ডান্সের জন্য। ওরা একটা করে পারফরমেন্স করেছে, তারপরেও আরও একটা পারফরমেন্স করবে। তো আমি বেরিয়ে চলে এসেছিলাম। বেরিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে এই দোকান থেকে একটু মোমো আর নিয়েছিলাম চিকেন ললিপপ। তারপর চলে এসেছিলাম রেশমা শপে। 2 দিন পরেই যেহেতু আমার বার্থডে, তাই কিছু টুকটাক নেয়ার ছিল আমার ওর শপ থেকে। তো মা আর আমি দুজনেই এই যে শপিং করে নিয়েছি। তোমাদেরকে আলাদা একটা ব্লগেতে আমি শেয়ার করে দেবো কী নিলাম না নিলাম বার্থডের জন্য। তো বাড়িতে এসে একটু মোমো আর চিকেন ললিপপ খেয়েছিলাম। 2টো চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম, একটা আমি খেয়েছিলাম আর আরেকটা বাপির জন্য রেখে দিয়েছিলাম। আমার যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমি আমার খাওয়াটা কমপ্লিট করছিলাম, আর বাবির যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো মা বাবিকে খাইয়ে দিচ্ছিল। মা বাবিকে খাইয়ে দিতে দিতে আমি চা করে নিলাম। আমি আর মা মিলে চা খেয়ে অনেকটা গল্প করলাম। তারপর বাবি কাজ থেকে বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলো এই আবিরগুলো, কারণ কাল হচ্ছে হোলি। আর বাড়িতে এসে দেখলাম বাবির পাপা বাবির জন্য এনেছে এই সানগ্লাসটা আর এনেছে একটা পিচকারি। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে হোলি স্পেশাল ব্লগের সাথে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।